ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি আবারও চলে এসেছি, অবশ্যই রিডিং করার জন্যই এসেছি। আজকে যে রিডিংটা করব, যে টপিকটা নিয়ে আমার ভিউয়ার্স বন্ধু রিকোয়েস্ট করেছেন আমার কাছে, যে থার্ড পার্টি নিয়ে, পার্টিকুলার থার্ড পার্টি নিয়ে রিডিং করার জন্য। অবশ্যই পার্টিকুলার থার্ড পার্টিকে নিয়ে রিডিং করব। তার আগে আমার ভিউয়ার্স বন্ধুদের সমস্ত সবাইকে একটু খেয়াল খবর রেখে নিই, যে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকাটা খুব দরকার, সুস্থ থাকাটা খুব দরকার, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকাটা দরকার। নিজেদের খেয়াল যত্ন অবশ্যই রাখছো, মেডিটেশন করছো, আর রিডিং দেখতে থাকছো। ওকে, সো তিনটে আমার চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111। তোমরা তিনটাতেই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে পজিটিভ এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে থাকে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, এটা অবশ্যই জেনারেল কালেকটিভ টাইমলেস একটা রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্যই রিডিং, টাইমলেস রিডিং। যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং, তোমাদের সাথে হয়তো সবটা রেজোনেট যদি নাও করে, যেটুকু রেজোনেট করলো পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। বাকিটুকু যদি যেটুকু রেজোনেট করলো না, বাকিদের উপর ছেড়ে দেবে। ওকে, নিজেদের উপর জোর করে চাপিও না। তো চলো বন্ধুরা, অবশ্যই এটা জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং স্টার্ট করে দিই। আজকে থার্ড পার্টি নিয়ে রিডিং করব, অবশ্যই থার্ড পার্টিকে নিয়ে রিডিং করব। চলো, পার্টিকুলার থার্ড পার্টিকে নিয়ে রিডিং করব। চলো দেখে নিই আজকে থার্ড পার্টিকে নিয়ে ইউনিভার্স কি দেখাচ্ছে। তোমার যে মনের মানুষ আছে, মনের মানুষ যে আছে, তার সাথে থার্ড পার্টির সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, মানে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। ফার্স্ট দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোন এনার্জিতে বা কোন পরিস্থিতিতে বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, জয় জগন্নাথ, থ্যাংক ইউ। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে, তার সাথে থার্ড পার্টির সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে, কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। চলো দেখে নিই কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। একটা কার্ড একদম ঝড়াত করে পড়ে গেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর ও মাই গড, দুটো কার্ড পড়ে গেল। চলো তাহলে আর একটা কার্ড নিয়ে নেবো, একদম ভেতর থেকেই নেব। ও মাই গড, দুটো কার্ড চলে এসছে। একটা নেব বললাম, দুটো চলে এসে হাজির হয়ে গেল। ও বাবা, অনেক কটা কার্ড এসছে গো। ওরে বাবা, সে কি, বাপরে বাপরে বাপরে। 1 2 3 4 5 6, আচ্ছা প্রচুর। ওরে বাবা, বটম ডেক তোমরাই দেখে নাও। 5 অফ সোর্স, ঠিক আছে, 5 অফ সোর্সের এনার্জি বটম ডেক দেখো। আচ্ছা, তোমাদেরকে কার্ডগুলো দেখাই বন্ধুরা, তাহলেই তোমরা বুঝতে পারবে। ফার্স্ট 5 অফ ওয়ান্ডস দেখো, 8 অফ কাপস, 2 অফ সোর্স, 2 অফ কাপস, দ্য ডেভিল, হ্যাংম্যান। তোমরা কার্ড দেখেই আশা করি বুঝে নিয়েছো, অনেকটাই হয়তো আন্দাজ করেছো যে থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে, তার সাথে থার্ড পার্টির সম্পর্কে কি পরিস্থিতি, কি এনার্জিতে দাঁড়িয়ে আছে তোমরা
আশা করি তোমরা একটু একটু হলেও আন্দাজ করতে পেরেছো, ঠিক আছে? 8 অফ সোর্স প্রথমেই তো, ও মাই গড, তারপরে কার্ডটাই দেখো তোমরা বন্ধুরা, দ্য টাওয়ার মোমেন্ট চলছে, দ্য টাওয়ার মোমেন্ট, ঠিক আছে? দ্য টাওয়ার মোমেন্ট চলছে থার্ড পার্টির সাথে। 5 অফ সোর্স, এই মানুষটাকে থার্ড পার্টি এত পরিমাণে ডিস্টার্ব করছে, ইরিটেট করছে, কানের কাছে ক্যাচ 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 যেমন কাকটা করছে। দিন রাত হয়তো তোমার মানুষটাকে, আমার ভিউয়ার্সের মনের মানুষকে শুধু কানের কাছে শুধু এত ঝালাপালা 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 করছে যে সে তার মাথা যন্ত্রণায় হয়তো মরে যাচ্ছেন উনি। কোথাও একটা মাথা যন্ত্রণা, একটা মানে ক্লান্তি, একটা কোথাও এক্সস্টেড ক্লান্তি, মাথা যন্ত্রণায় যেন ঝালাপালা, মানে মাথার যন্ত্রণায় হয়তো উনি মরে যাচ্ছেন। কানের পাশে যদি একটা কাক চিৎকার করে, তুই কতক্ষণ থাকবে, কতদিন থাকবে বা কতক্ষণ থাকবে? যদি কোনো মানুষ তোমাদের জীবনে এরকম একটা মানুষ যদি থাকে, তুমি কতদিন সহ্য করবে? কতদিন তুমি সহ্য করবে বলো? তো আজকে তোমার মানুষটা এই পরিণতি, তোমরাই দেখে নাও। আমি তো তোমাদের সামনে কার্ড শাফল করলাম, বাটম ডেক এটা এলো, কার্ড তো আমিই পিক করলাম। অটোমেটিক্যালি কার্ডগুলো আবার পড়েও গেল, আমাকে নিতেও হলো না। আমি 2টো কার্ড মাত্র তুলেছি, পিক করেছি ভেতর থেকে, বাকি তো সব পড়েই গেছে। তো দেখেই নাও তোমরা, এই অবস্থা তোমার মানুষটা, থার্ড পার্টি জ্বালাতনে ক্যাচক্যাচানি। সেই জন্যই তো টাওয়ার মোমেন্ট। সম্পর্কটা কোথায় থার্ড পার্টির সাথে একটা ভাঙার জায়গায় রয়েছে। কারণ থার্ড পার্টি কেন, তার পরে কার্ডটা 9 অফ কাপস, ওনার উইশ ফুলফিলমেন্ট, উনি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় নেই থার্ড পার্টির সাথে, যার জন্য টাওয়ার মোমেন্ট চলছে থার্ড পার্টির সাথে। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আশা করি তোমরা বোঝাতে পারলাম। বাটম ডেক 3টে কার্ড পরপর, বাটম ডেক কার্ড, তারপরেও 2টো কার্ড। 5 অফ ওয়ান্ডস, একদম ঝগড়া ঝাঁটি, অশান্তি, কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্ব চলছে তোমার মানুষটার সাথে তার থার্ড পার্টি, ঠিক আছে? উনি পরিষ্কার কথা, উনি মুভ অন করতে চাইছেন, উনি এখান থেকে লেট গো করতে চাইছেন, ওয়াকিং অ্যাওয়ে, মুভ অন করতে চাইছেন। 8 অফ কাপস, পরিষ্কার কথা আমার কাছে, উনি মুভ অন করতে চাইছেন। ওনার ফাইনাল ডেস্টিনেশন এটাই যে উনি মুভ অন করবেন। 2 অফ সোর্স, একই দেখো, চোখ কান বন্ধ, কেমন চিৎকার চেঁচামেচি, মানে উনি আর নিতে পারছেন না। ওনাকে হয়তো বিভিন্নভাবে হয়তো তাকে, মানে এতদিন ধরে মানে চোখ কান বন্ধ রেখে ওনাকে যা বোঝানো হতো, এধার থেকে ওধার থেকে সেধার থেকে, থার্ড পার্টির দল বা থার্ড পার্টি যে কোনো বিষয় হতে পারে, উনি সেটাই এতদিন ধরে না দেখে, না জেনে, না শুনে, হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন, নাতে না মিলিয়েছেন, এই করে গেছেন। এদিক থেকে একটা দেখো পাখি কিছু বলছে, এদিক থেকে একটা কিছু পাখি বলছে, ওনার তো চোখ কান বন্ধ। ওনাকে যা মস্তিষ্কে ঢোকানো হচ্ছে, এরা যা বলছে উনি তাই করছেন, ওরা যা বলছে উনি তাই শুনছেন। বুঝতে পেরেছো ব্যাপারটা? যে যেভাবে বলছে সেভাবেই সে শুনছে, উনি শুনছেন। ওকে, এবং কোথাও যেন একটা সিদ্ধান্তহীনতায় উনি ভুগছেন, হ্যাংম্যান সিচুয়েশন হয়ে গেছেন, উনি হ্যাংম্যান সিচুয়েশন হয়ে গেছেন। এবং দেখো অনেকভাবে দ্য ডেভিল, অবশ্যই থার্ড পার্টিরই কার্ড, থার্ড পার্টি সিচুয়েশন চলে এলো,
ওনাকে হয়তো অনেকভাবে থার্ড পার্টি বোঝানোর চেষ্টা করছে যে তোমার সাথে একটা 2 অফ কাপসে এনার্জি, ভালোবাসার একটা এনার্জিতে, মানে তোমার সাথে একটা ভালোবাসার সম্পর্ক, এরকমভাবে মানে একটা বোঝানোর চেষ্টা, ঠিক আছে? কিন্তু কোথাও যেন একটা ঠিক সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসছে না, সম্পর্কের মধ্যে একটা ইকুয়ালি ব্যালেন্স কিন্তু আসছে না। থার্ড পার্টির সাথে সম্পর্কে একটা ইকুয়ালি ব্যালেন্স আসছে না। উনি হ্যাংম্যান হয়ে বসে আছেন, উনি রীতিমতো ঝুলে বসে আছেন। এবং দ্য ডেভিল অবশ্যই থার্ড পার্টি। এই থার্ড পার্টি অনেকভাবে তোমার মানুষটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, অনেক কিছুভাবে, তার নিজের দিকে আকর্ষণ করবার জন্য হোক, পলিটিক্স ওয়েতে হোক, পলিটিক্যাল ওয়েতে হোক, নেগেটিভ থটস দিয়ে হোক, ম্যানিপুলেট করে হোক, কন্ট্রোল করে হোক, ডমিনেট করে হোক, এনি কাইন্ড অফ বিষয়বস্তু দিয়ে তোমার মানুষটাকে হয়তো অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে। কিন্তু কোথাও তোমার মানুষটা আজকে কোথাও দেখো হ্যাংম্যান অবস্থায় উনি আছেন ঠিকই, কিন্তু ওনার অ্যাওয়াকেনিং তো হচ্ছে। সূর্য রশ্মিটা দেখতে পাচ্ছ? ইউনিভার্স থেকে একটা অ্যাওয়াকেনিং করানো হচ্ছে তোমার মানুষটার মধ্যে, অ্যাওয়াকেনিং চলছে। উনি বুঝতে পাচ্ছেন এটা ইউনিভার্স থেকে করানো হচ্ছে, তার অ্যাওয়াকেনিং হচ্ছে, ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং উনি কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়েও আসছেন, ব্যালেন্সেও আসছেন। থার্ড পার্টির সাথে তো সম্পর্কে ব্যালেন্স তো নাই, কিন্তু ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে এবং উনি সবটা বুঝতে পাচ্ছেন, উনি ব্যালেন্সে আসছেন, উনি ব্যালেন্সে আসছেন। ওনার যেহেতু ওনার পার্সোনালি যেহেতু অ্যাওয়াকেনিং চলছে, এই সূর্য রশ্মিটা তোমরা দেখতে পাচ্ছ কি মস্তিষ্কের মধ্যে রয়েছে, মানুষটা তো হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছে, তো ওনার তো একটা অ্যাওয়াকেনিং তো হচ্ছে। হ্যাংম্যান সিচুয়েশনে অবস্থাতেই ইউনিভার্স থেকে তাকে অ্যাওয়াকেনিং করানো হচ্ছে, ওনাকে হিলিং করানো হচ্ছে, হিল করানো হচ্ছে, তবেই উনি বুঝতে পাচ্ছেন ওনার অ্যাওয়াকেনিং চলছে, ওনার এক্সপিরিয়েন্স, উনি পার্সোনালি ওনার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে উনি আসছেন, ইকুয়াল পজিশনে আসছেন, কিন্তু ওনার থার্ড পার্টির সাথে সম্পর্কে কোনো ব্যালেন্স নেই। উনি নিজের মধ্যে উনি ব্যালেন্সে আসছেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। হতে পারে, এটাও হতে পারে যে ওনার মধ্যে যদি নেগেটিভ বিষয়বস্তুগুলোকে ঢোকানো হয়েছিল, এন্টার করা হয়েছিল থার্ড পার্টি সিচুয়েশন থেকে, তো সেখান থেকে ওনার অ্যাওয়াকেনিং চলছে, উনি বুঝতে পাচ্ছেন যে আমার নেগেটিভ সাইডটা, মানে নেগেটিভ সিচুয়েশনের কারণে, এবার থার্ড পার্টি নেগেটিভ, থার্ড পার্টি কার্মিক পার্সনও কিন্তু হতে পারে, যে যতদিন একটা কার্মিক ব্যাগেজ থাকবে থার্ড পার্টির সাথে, কারণ ডেভিল আমাকে এটাই বলছে যে উনি তোমার মনের মানুষটা যার সাথে বা যাদের সাথে ডিল করছে না কেন, তারা হচ্ছে কার্মিক পার্সন, তাদের মানে তিনি একটা কর্মের ফল উনি ভোগ করছেন, পরিষ্কার কথা আমার কাছে। কার্মিক ব্যাগেজ একটা হয়তো ওনার জীবনে চলছে, কার্মিক কর্ড একটা কানেক্টেড, সেই কর্ডটা যতদিন থাকবে ততদিন ওনাকে সেটা চালাতে হবে। এবং সেখান থেকে এবার যেহেতু তোমার মানুষটা ইউনিভার্স থেকে তার অ্যাওয়াকেনিং হচ্ছে, দেখো সূর্যরশ্মিটা দেখতে পাচ্ছ মাথার ওপরে ঝলমল করছে, তার অ্যাওয়াকেনিং চলছে, ইউনিভার্স থেকে সেটা করানো হচ্ছে যে অনেক হয়েছে, এবার সেই কার্মিক ব্যাগেজটা কোথাও শেষ হতে চলেছে।
তার এক্সপিরিয়েন্স হয়েছে, উনি এবার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন। উনি বুঝতে পারছেন যে আমার মধ্যে যদি নেগেটিভ ডেভিল সাইড যদি ক্রিয়েট করা হয়েছিল, সেটা থার্ড পার্টির দ্বারা ক্রিয়েট করা হয়েছিল, বা তোমাদের সাথে যদি ভুল বোঝাবুঝি হয়েছিল, তোমাদের সাথে যদি কনফ্লিক্ট হয়েছিল, তোমাদেরকে যদি ভুল বুঝেছিলেন, তোমাদেরকে যদি আসল এনার্জিটা, তোমাদের সাথে যদি 2 অফ কাপসের এনার্জি, ভালোবাসা একটা তোমাদের সাথে একটা 2 অফ কাপসের এনার্জি, সেটা তিনি বুঝতে পারেননি এই থার্ড পার্টির জন্য, থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের জন্য। থার্ড পার্টি একটা ডেভিল ক্যারেক্টার প্লে করেছে, পরিষ্কার কথা। এবং সেই তাদের চিন্তাভাবনাগুলো, নেগেটিভ চিন্তাভাবনাগুলো তোমার মানুষটার মধ্যে এন্টার করানো হয়েছিল, এবং সেখান থেকে উনি হ্যাংম্যান সিচুয়েশনে গেছিলেন। উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না বা নিতে পারছেন না, কিন্তু তার অ্যাওয়াকেনিং চলছে। তিনি বুঝতে পেরেছেন তোমাদের সাথে ওনার একটা সম্পর্ক, ঠিক আছে। আর থার্ড পার্টির সাথে দেখো, থার্ড পার্টি রিডিং করছি তো কি হচ্ছে, তোমরা তো আসবেই, তোমরা তো আসবেই, ঠিক আছে। থার্ড পার্টি এমনই ইলিউশনের মধ্যে ফেলেছিলেন তোমার মানুষটাকে নিজেদের দিকে আকর্ষণ করবার জন্য। ডেভিল আমাকে তাই বলছে, তোমার মানুষটা যদি থার্ড পার্টির কাছে চলেও গেছিল, থার্ড পার্টির সঙ্গে কানেক্টেড হয়েছিল, সেটা ইলিউশনের কারণে। উনি ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, সেখান থেকে কোথাও তার মনে হয়েছে যে টোটালি এটা ইলিউশন, থার্ড পার্টির সাথে তো কোনো ব্যালেন্স তো নাই, ঠিক আছে, ব্যালেন্স তো নেই। কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য, শুধু তাকে যন্ত্রণা দিচ্ছে, ইরিটেট করছে, যন্ত্রণা দিচ্ছে, ইরিটেট ফিল করাচ্ছে। শুধু তাই নয়, সব সময় মানে থার্ড পার্টি চেষ্টা করেছিল তাদের সুবিধার জন্য, তাদের নিজেদের স্বার্থের জন্য, তাদের নিজেদের প্রয়োজন মেটাবার জন্য। থার্ড পার্টি হতে পারে অনেক অত্যন্ত লোভী, নেগেটিভ মাইন্ডেড মানুষজন। থার্ড পার্টি সিচুয়েশন যে কোনো কিছু হতে পারে। উনি যেখানেই যে অবস্থাতে হয়তো হয়তো থার্ড পার্টি কি হচ্ছে, হয়তো উনি ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, সেখান থেকে তার হয়তো উনি ভেবেছিলেন যে তার মনের ডিজায়ারগুলো পূর্ণ হবে, কিন্তু কোথাও দেখো সেখান থেকে তোমাদেরকে তো দেখালামই, কোথাও দেখতে পাচ্ছ টাওয়ার মোমেন্ট। ইউনিভার্স তাকে বোঝাচ্ছে বন্ধুরা, ইউনিভার্স তাকে বোঝাচ্ছে যে ইলিউশনের পেছনে দৌড়েছিলে বাবা, সেখান থেকে কিছুই পাওয়ার নেই, শুধু ওই ঝামেলা, ঝঞ্ঝট, অশান্তি, ঝগড়াঝাটি, আর কিছুই নয়। তো যেহেতু হ্যাংম্যান তার অ্যাওয়াকেনিং চলছে, তার এক্সপিরিয়েন্স হচ্ছে, তিনি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন, তার মধ্যে যদি নেগেটিভ সাইড ঢোকানো হয়েছিল, এন্টার করানো হয়েছিল এবং তোমাদের বিরুদ্ধে করা হয়েছিল, তিনি সবটা ক্লিয়ার হচ্ছেন, উনি কোথাও ক্ল্যারিটি পাচ্ছেন, এবং তোমাদের সাথে সম্পর্কের বিষয়বস্তুটা উনি বুঝতে পাচ্ছেন, এবং থার্ড পার্টি কী জিনিস সেটা উনি বুঝতে পাচ্ছেন, হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছেন। এই যে বুঝতে পাচ্ছেন, এই থার্ড পার্টি সিচুয়েশন, এবং এই থার্ড পার্টির সিচুয়েশন, ওনাকে চোখ কান বন্ধ করা রাখা হয়েছিল হয়তো দীর্ঘকাল ধরে, ম্যানুপুলেট করে রাখা হয়েছিল, পলিটিক্যালি ম্যানুপুলেট করে রাখা হয়েছিল, ভয় দেখিয়ে বলো, ডমিনেট করে বলো, অশান্তি করে বলো, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি দিয়ে তাকে। কারণ এই থার্ড পার্টি কিন্তু হতে পারে কার্মিক, তোমার মানুষটা যাদের সাথে রয়েছে, যার সাথে রয়েছে, যার পেছনে দৌড়েছে, সে কার্মিক ব্যাগেজেসটা এবার কমপ্লিট হতে চলেছে। ওই জন্য তো উনি ডিসিশন আসছেন বন্ধুরা, এবার আমি মুভ অন করব। উনি পুরোপুরি উনি স্বচ্ছতা পেয়ে গেছেন, উনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন বন্ধুরা। ইউনিভার্স তাকে ক্লিয়ার করছে, উনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন। এবার আমি মুভ অন করবো এই থার্ড পার্টির থেকে, অনেক হয়েছে, আর আমি নিতে পারছি না, কতদিন সহ্য করবে? তো কার্মিক ব্যাগেজটা যতদিন থাকবে ততদিন সহ্য করবে, কার্মিক কর তো একদিন শেষ হবেই, কার্মিক ব্যাগেজেস সেই সিচুয়েশনটা তো একদিন শেষ হবেই বন্ধুরা।
তো তোমার মানুষটার ক্ষেত্রে সবটা বুঝতে পারছে, মানে থার্ড পার্টির রূপটা তার কাছে আজকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওনার অ্যাওয়াকেনিং চলছে, ইউনিভার্স থেকেই করানো হচ্ছে। উনি বুঝতে পাচ্ছেন, এবার উনি বুঝতে পাচ্ছেন তোমাদের ক্ষেত্রে তোমাদের সাথে সম্পর্কটার বিষয়বস্তু উনি বুঝতে পাচ্ছেন। উনি বুঝতে পাচ্ছেন যে তোমাদের সাথে সম্পর্কটা কোথাও ইকুয়ালি ব্যালেন্স, 2 অফ কাপসে এনার্জি, থার্ড পার্টির সাথে একদমই নয়। তোমাদের সম্পর্কটা থার্ড পার্টি নষ্ট করেছে, তোমাদের সম্বন্ধেও অনেক কিছু ভুলভাল বুঝিয়েছে। হয়তো এটাও বুঝিয়েছে যে তোমরা ওনার জীবনে থাকলে অমঙ্গল হবে, ভালো হবে না, অনেক নানা ধরনের কথাবার্তা বুঝিয়েছে। ডেভিল ক্যারেক্টার এটাই আমাকে প্লে করছে। ডেভিল কার্ড মানে এই জিনিসগুলো, এই নেগেটিভ ডিস্টর্শন এনার্জি, মানে নিজেদের দিকে আমি এইভাবে তোমাদের বিরুদ্ধে করে নিজেদের দিকে আকর্ষণ করানো, লোভ দেখানো, লোভ দেখানো, আর কিছুই নয়। ডেভিল ইলিউশন। আমরা দূর থেকে যদি এটা মনে করি না যে বিশ বাবা ওটা মনে হয় সোনা, যাই দৌড়ে যাচ্ছি, দেখছি একটা সামনেই খাদ, পড়ে যাব আমি, সোনা দেখতে গিয়ে আমি খাদেই পড়ে গেলাম। তো এরকমও সিচুয়েশন করেছে যে এমনও কিছু কথাবার্তা মানে এত এন্টার করানো হয়েছে তোমাদের বিরুদ্ধে করে তোমাদের মনের মানুষটার মস্তিষ্কে, কারণ ওনার তো চোখ কান বন্ধ। এদিক থেকে যা বোঝাচ্ছে সেটা বুঝছে, ওদিক থেকে যেটা বোঝাচ্ছে সেটা বুঝছে। তো এবার তো তার অ্যাওয়াকেনিং হচ্ছে, এবার তো তিনি বুঝতে পেরেছেন তোমাদের সাথে সম্পর্কটা পুরোপুরি অ্যাওয়াকেনিং চলছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন। তো ইউনিভার্স তোমাদের সাথে সংযুক্ত বন্ধুরা। থার্ড পার্টি কে কী করে নেবে? কেউ কিচ্ছুই করে নিতে পারবে না, এবং থার্ড পার্টিকে ইউনিভার্স দেখে নেবে। তোমরা এত থার্ড পার্টি করে চিন্তাভাবনা করো না। আমি তো এটাই পরামর্শ তোমাদেরকে যদি দেব, যদি সাজেশন নিতে চাও থার্ড পার্টি করার দরকার নয়, থার্ড পার্টিকে ইউনিভার্স বুঝে নেবে। তোমার মানুষটা একদিন বুঝতে পেরে যাবে, তোমাদের ভালোবাসার সত্যতা একদিন সকলের কাছে প্রকাশ পাবে, সেটা তোমার মানুষটা বুঝতে পারবে, তোমাদের মানুষটা বুঝতে পারবে। সে নিজেই দেখো মুভ অন করছে এবং করবেও, তাই করবে, লেট গো করবে থার্ড পার্টির থেকে। উনি বুঝতে পারবেন, সমস্ত তার কাছে চিত্রটা পরিষ্কার। এটা ইউনিভার্স করাচ্ছে। তোমরা এত ভেবো না বন্ধুরা, তোমরা তোমাদের কর্ম করে যাও, তোমরা মানুষটাকে যেরকম ভালোবাসো ভালোবেসেই যাও। ওনাকে দীর্ঘদিন ধরে ওইভাবেই করানো হয়েছে, চোখ কান বেঁধে রাখা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে, ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে, পলিটিক্যালি গেম খেলা হয়েছে, পরিষ্কার কথা, ভয় দেখানো হয়েছে, ডমিনেট করানো হয়েছে, ডমিনেট করে সব কিছু নিজেদের দিকে আকর্ষণ করবার জন্য। ইভেন যখন দেখেছে তোমাদের সাথে সম্পর্ক রয়েছে, থার্ড পার্টি কী করেছে? তোমাদের দিকে বিরুদ্ধচারণ করে নিজের দিকে আকর্ষণ করবার জন্য সব কিছু করেছে। কিন্তু উনি তো এবার বুঝতে পারছেন, এবার তো তোমাদের সাথে ঈশ্বর আছেন বন্ধুরা, তোমাদের সাথে ঈশ্বর আছেন। তাই জন্য ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন, উনি বুঝতে পাচ্ছেন, উনি সিদ্ধান্তে আসছেন, উনি মুভ অন করারই সিদ্ধান্ত নিচ্ছেন থার্ড পার্টির থেকে। পরিষ্কার কথা, উনি তোমাদের সম্পর্কে বিষয়টা, মূল্যটা বুঝতে পেরেছেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরপর যদি কার্ড দেখো না তাহলে বুঝতে পারবে। দেখো, দেখতেই পাচ্ছ কান ঝালাপালা করে দিচ্ছে একেবারে, এবং অবশ্যই টাওয়ার মোমেন্ট তো চলছে। মানে ওনার ইমোশনালি তো ফুলফিলমেন্ট হয়নি থার্ড পার্টির কাছ থেকে, শুধু রেসপন্সিবিলিটি বোঝা বয়ে বেড়াতে হয়েছে। দীর্ঘদিন ধরে চলো বোঝা বয়ে বেড়াও, তাদের নিজেদের সুবিধার জন্য, স্বার্থের জন্য, প্রয়োজনের জন্য শুধু তোমার মানুষটাকে শুধু ব্যবহারই করেছে, তোমাদের ভালোবাসার মূল্য বোঝেনি। কেন বুঝতে দেয়নি, তোমার মানুষটাকে বুঝতে দেয়নি। এটা হতেই পারে, পরিস্থিতির চাপে হোক বা যে কোনো কারণবশত হোক। আজকের দিনে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন, পরিষ্কার কথা, উনি বুঝতে পারছেন, আরও বুঝতে পারবেন। এবং দেখো, অবশ্যই দেখো, দ্য হায়ারফ্যান্ট, উনি একটা লিমিট বিলিফ সিস্টেমে ছিলেন, এখানেও তাই দেখাচ্ছে। উনি একটা লিমিট বিলিফ সিস্টেমে, মানে ওনাকে
আমাদের তো তাই হয় না, ছোটোবেলা থেকে যেটা শেখানো হয়, যেটা বোঝানো হয়, যেটা দেখানো হয়, আমরা সেইভাবেই সমাজ কি মনে করবে, সমাজ এটা কি, মানে এই যে মানে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন। তো সেখান থেকে হায়ারোফেন্ট, সেখান থেকেও হায়ারোফেন্ট মানে হচ্ছে তোমার উনি একটা সঠিক সিদ্ধান্তে, মানে উনি খুব এক্সপিরিয়েন্স হচ্ছেন, ওনার অভিজ্ঞতা হচ্ছে, এবার উনি জ্ঞান প্রাপ্ত হচ্ছেন, ওনার নলেজ আসছে, উনি আন্ডারস্ট্যান্ডিং, উনি সবটা বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, এবং সেখান থেকে দেখো তার লাভার্স। অবশ্যই তোমাদের মূল্যটাকে উনি বুঝতে পাচ্ছেন, আগে বুঝতে পারেননি, তোমাদেরকে এখন মূল্যটাকে বুঝতে পাচ্ছেন। ঠিক আছে, মূল্যটাকে বুঝতে পাচ্ছেন, পরপর কার্ডগুলো দেখলেই বুঝতে পারবে যে এতদিন হয়তো তিনি মানে সিদ্ধান্তে বা এতদিন হয়তো বুঝতে পারেননি, এখন তিনি বুঝতে পাচ্ছেন, থার্ড পার্টি শুধু ওই বোঝা বই বেরিয়েছেন, তার তো কোনো তো ডিজায়ার বা ইমোশনালি তো ফুলফিলমেন্ট হয়নি, আর এখন তো টাওয়ার মোমেন্ট, তো টাওয়ার মোমেন্টটা ঘটেছে বলেই তো ইউনিভার্স থেকে ডিভাইন টাইম চলছে, ডিভাইন ইন্টারভেনশন চলছে, টাওয়ার মোমেন্ট। সেই জন্য ইউনিভার্স থেকেই তো তাকে মানে বোঝানো হচ্ছে যে দেখো পুরোপুরি তোমার কাছে চিত্রটা তুলে ধরছি, এই দেখো বিষয়টা। থার্ড পার্টি পেছনে দৌড়েছিলে, থার্ড পার্টি দেখো, এই যে থার্ড পার্টি এই যে অবস্থা হাল করছে, বুঝতে পেরেছো? তাহলে সম্পর্কে কোন পরিস্থিতিতে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে তোমরা পরপরই দেখে নিলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখে নেবো এবার যে থার্ড পার্টির সম্পর্কে আমি পুরোটাই দেখবো, পার্সোনালি মানে আলাদা করেও দেখবো থার্ড পার্টিকে নিয়ে কি ইমোশনালি কিছু চিন্তা ভাবনা করছে, থার্ড পার্টিকে নিয়ে ইমোশনালি তাহলে কি চিন্তা ভাবনা করছে, প্র্যাকটিক্যালি সবই দেখবো, আমি তো যা বোঝার বুঝেই নিয়েছি, বাট তবুও আমি দেখবো ইউনিভার্স আমাকে কি দেখাচ্ছেন, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি দেখাচ্ছেন। যারা আমার ভিউয়ার্স বন্ধুরা থার্ড পার্টি সিচুয়েশনকে নিয়ে এত কষ্টে দুঃখে যন্ত্রণাতে আছো, ইউনিভার্স দেখাও যে থার্ড পার্টিকে নিয়ে ইমোশনালি কিছু কি চিন্তাভাবনা করছে, তাহলে কি চিন্তাভাবনা করছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, ইমোশনালি থার্ড পার্টির প্রতি কী চিন্তাভাবনা প্লিজ দেখাও। ইমোশনালি সম্পর্কটাকে নিয়ে বা থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তাভাবনা করছে দেখে নেবো, চলো দেখে নেবো দুটো কার্ড চ্যানেল করে নিলাম। এবার প্র্যাকটিক্যালি বা লজিক্যালি উনি কী ভাবছেন চলো দেখে নিই। থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী ভাবছে, থ্যাংক ইউ সো মাচ বড়মা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী ভাবছে, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই, এই কার্ডটা আসতে চাইছিল, বেরিয়েছিল, চলো। আচ্ছা, বটম ডেক 6 অফ সোর্ডস, উনি তো শান্তিই চাইছেন থার্ড পার্টির থেকে, যাই হোক মানে থার্ড পার্টির থেকে শান্তি চাইছেন না, মানে থার্ড পার্টির থেকে বেরিয়ে এসে উনি শান্তির দিকে চলে যেতে চাইছেন। অ্যাঞ্জেল তাকে সাহায্য করছে, এবার তুই শান্তির দিকে যা। থার্ড পার্টি এত জ্বালাতন করছে যে উনি আর থাকতে পারছে না, উনি এবার শান্তির পথকেই বেছে নিচ্ছেন, থার্ড পার্টির থেকে। মানে থার্ড পার্টিতে গিয়ে শান্তির পথ নয়, থার্ড পার্টির থেকে বেরিয়ে উনি শান্তির পথকে বেছে নিচ্ছেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। ইমোশনালি দেখি কি ভাবছে। আচ্ছা, ওকে, একদম দেখো, তোমরাই ভালো করে বুঝে নাও। থার্ড পার্টি মুন কার্ড, অবভিয়াসলি উনি থার্ড পার্টির সাথে একটা সমস্যায় তো আছেন, থার্ড পার্টির থেকে একটা গোপন যন্ত্রণা উনি আছেন, থার্ড পার্টির থেকে একটা গোপন যন্ত্রণায় উনি আছেন, এবং অবশ্যই একটা সমস্যা তো রয়েছে থার্ড পার্টি থেকে।
এবং সেখান থেকেই তোমাদের ভালোবাসা, তোমাদের প্রতি একটা ভালোবাসাটা এবার উনি ফিল করতে পাচ্ছেন। দেখো থার্ড পার্টির এখানে রিডিং করছি, যেহেতু তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তো থার্ড পার্টিকে নিয়ে রিডিং করছি। থার্ড পার্টির কার্ড চলে এলো, দ্য মুন কার্ড। তো অবভিয়াসলি এটাই প্রমাণিত হচ্ছে যে উনি খুব একটা যন্ত্রণাতে তো উনি আছেন। আর দ্য লাভার্স হচ্ছে চুজ করাকে বোঝায়, চুজ করাকে বোঝায়। এবং ইমোশনালি যেটা বোঝাচ্ছে যে উনি থার্ড পার্টির কাছ থেকে একটা গোপন যন্ত্রণা, একটা সমস্যার মধ্যে রয়েছে। থার্ড পার্টি মুন কার্ড হিডেন, সিক্রেট, হিডেন যন্ত্রণাকে বোঝায়, গোপন, গোপনীয়তা। ওনার যদি মনের মধ্যে একটা যদি ডিজায়ারও থাকে, উনি ওটা প্রকাশ করতে পারছেন না কোনো একটা বিষয় কারণের জন্য, ঠিক আছে? তো থার্ড পার্টির থেকে উনি একটা গোপন, থার্ড পার্টির সাথে একটা গোপন একটা সমস্যা তো চলছে, একটা গোপন যন্ত্রণা উনি অনুভব করছেন। সেখান থেকে উনি ফিল করছেন যে উনি কোথাও চুজ করে নিচ্ছেন। দ্য লাভার্স, লাভার্স চুজ করাকে বোঝাচ্ছে। তো ডেফিনেটলি উনি যখন তোমাদেরকে মূল্য তখন সেই সময় দেননি, আজকের দিনে দাঁড়িয়ে সেটা বুঝতে পারছে যে তোমরাই কোথাও যদি কোথাও কেউ শান্তি দিতে পারে, তাহলে এই যে যাকে আমি চুজ করছি সেই আমাকে শান্তি দেবে। 6 অফ সোর্স, কোথাও অ্যাঞ্জেল, দেখো দুটো বার্ড, অ্যাঞ্জেল এই মানুষটাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। যদি তুই কোথাও যেতে চাস, শান্তি যদি চাস, তোর ওই হিডেন যন্ত্রণা, গোপন যন্ত্রণা থেকে যদি তুই কোথাও শান্তি পাস বা শান্তি চাস, তাহলে এইখানেই শান্তি পাবি, যাকে তুই চুজ করেছিস। আমার কথাটা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ইমোশনালি এটা ভাবা। তোমার মনের মানুষটাকে নিয়ে আমি রিড করছি থার্ড পার্টির সাথে ইমোশনালি, তো অবশ্যই তোমরা তো আসবে, কারণ উনি তো থার্ড পার্টির কাছ থেকে গোপন যন্ত্রণা, অশান্তি পাচ্ছেন। হিডেন মানসিক যন্ত্রণাটা সব থেকে অশান্তিময়। তো উনি তো সেটাই বুঝতে পেরেছেন, সেখান থেকেই তো তোমাদের কথাই তো চিন্তা করছেন যে তোমাদেরকেই তো উনি চুজ করছেন। যদি আমি যদি কোথাও শান্তি পাই, তাহলে তো এই যে তোমাদের কাছেই উনি শান্তি পাবেন। এবং অ্যাঞ্জেল অফ বার্ড তাকে কি করছে? সাহায্য করছে, তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। চলো, যদি তুমি শান্তি চাইছো, তো এই যে তুমি চুজ করেছো, তোমাদেরকে চুজ করেছেন, ওইখানেই তুমি শান্তি পাবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? ইমোশনালি, প্র্যাকটিক্যালি দেখো, প্র্যাকটিক্যালি একদম প্র্যাকটিক্যালিও তাই। দেখো তুমি উনি কি অবস্থায় পড়ে রয়েছেন, প্রবলেম, প্র্যাকটিক্যালিও থার্ড পার্টির সাথে প্রবলেম আর প্রবলেম, থার্ড পার্টির সাথে প্রবলেম। মানুষটা কীরকম অন্ধকার কূপের মধ্যে পড়ে বসে আছে, চাবি তালা সবই রয়েছে কিন্তু বেরোতে পাচ্ছেন না, এই প্রবলেম থেকে বেরোতে পাচ্ছেন না। উনি তো বেরোতে তো চাইছেন, তাই জন্যই তো কানেক্টিং এনার্জিতে অ্যাঞ্জেল অফ বার্ড তাকে সাহায্য করছে, পথ দেখাচ্ছে। চলো আমরা তোমাকে পথ দেখাবো। তোমার মনের মানুষটাকে ইউনিভার্স সাহায্য করছেন, অ্যাঞ্জেল অফ বার্ডস সাহায্য করছেন, এবং তোমাদেরকে কোথাও চুজ করেছেন, তোমাদেরকে বুঝতে পেরেছেন, তোমাদের সাথে সম্পর্কটা উনি বুঝতে পেরেছেন। যদি ওখান থেকে কেউ প্রবলেম থেকে আমাকে বার করতে পারে, তো তোমরাই বার করতে পারবে এই প্রবলেম থেকে। 5 অফ পেন্টিকলস, এই প্রবলেম থেকে তোমরাই বার করতে পারবে। এবং শুধু তাই নয়, তোমাদের সাথে একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেন। এস অফ কাপস, ডিভাইন লাভ উনি ফিল করেন। এস অফ কাপস, আনকন্ডিশনাল লাভ উনি ফিল করেন। তোমাদের সাথে ইমোশনালি স্যাটিসফাইড, ইমোশনালি যদি স্যাটিসফ্যাকশন কোথাও উনি পান, তো তোমাদের কাছেই উনি পান। সেটা উনি বুঝতে পেরেছেন যে আমি কত বড় ইলিউশনের পেছনে ছিলাম। সেটা তো তোমাদের এনার্জিতেই বলে দিলাম প্রথমেই, এনার্জি কোন সিচুয়েশনে দাঁড়িয়েছিল, সেখানেই তো এসেছিল ডেভিল, সমস্ত এক্সপ্লেনেশন করেই দিলাম। তো তিনি তোমাদের সাথেই ইমোশনালি একটা স্যাটিসফ্যাকশন পান, আনকন্ডিশনাল লাভ ফিল করেন।
আনকন্ডিশনাল লাভ হচ্ছে ডিভাইন লাভকে ডিনোট করে। বুঝেছো বন্ধুরা? দ্য লাভার্স, ইউনিভার্স দ্বারা আশীর্বাদ প্রাপ্ত একটা ভালোবাসা। দ্য লাভার্স মানেই চুজ করাকে বোঝাচ্ছে। উনি তোমাদের ভ্যালুস, ইম্পর্টেন্স, মূল্যটা উনি বুঝতেই পারেননি। থার্ড পার্টির পেছনে দৌড়েছিলেন, ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, তাই জন্য চলে গেছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবটা বুঝতে পারছেন। এবং উনি ওই প্রবলেম থেকে যদি বেরোতে পারেন তাহলে তোমরাই একমাত্র বের করতে পারবে। এবং উনি বুঝতে পারছেন অ্যাঞ্জেল অফ বার্থ তাকে সাহায্য করছে, পথ দেখাচ্ছেন। ইউনিভার্সও তাকে সাহায্য করছে অ্যাওয়াকেনিং করানোর জন্য, এক্সপিরিয়েন্স করানোর জন্য, ক্ল্যারিটি দেওয়ার জন্য, সবটা আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য, সবটা ওনার নেগেটিভ সাইড সবটা ওনাকে অ্যাওয়াকেনিংয়ের মাধ্যমে বোঝানো হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আনানো হচ্ছে। তো তোমরা চিন্তা করো না, তোমরা এত বেশি থার্ড পার্টি করে এত বেশি কিন্তু তোমরা চিন্তা করো না। লেট গো করো থার্ড পার্টি। ঠিক ইউনিভার্স, অ্যাঞ্জেল ঠিক টাইমে, পারফেক্ট টাইমে, ডিভাইন টাইম হয়তো তোমাদের চলে এসছে, সবটা বুঝিয়ে দেবেন। ঠিক আছে? তাহলে প্র্যাকটিক্যালি বা লজিক্যালিও দেখে নিলাম। এবার আমি দেখে নেব নেক্সট অ্যাকশন। দেখে নেব যে থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষকে কোনো অ্যাকশন নেবে। চলো দেখে নিই। আচ্ছা, থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ অ্যাকশন, এই ডেকটা থেকেই দেখবো। চলো এই ডেকটা থেকেই করছি, যখন এই ডেকটা থেকেই দেখবো থার্ড পার্টির প্রতি কি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ নেক্সট অ্যাকশন তাহলে কি হতে পারে। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে থার্ড পার্টির প্রতি। চলো দেখে নিই থার্ড পার্টির প্রতি তাহলে নেক্সট অ্যাকশন কি হতে পারে। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি হতে পারে। দেখো ওইখানে তো বুঝেই নিয়েছিলাম যে উনি তো মুভ অন তো করতেই চাইছেন, তবুও আমি আলাদা করেও দেখছি যে থার্ড পার্টির প্রতি তার নেক্সট অ্যাকশন কি হতে পারে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি হতে পারে। চলো দেখিনি একদম। নেক্সট অ্যাকশন কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস অবশ্যই অ্যাকশন তো কিছু উনি। আচ্ছা ওকে। দেখো নাইট অফ ওয়ান্ডস হচ্ছে বটম ডেক। অবশ্যই উনি একটা অ্যাকশন নেওয়ার জন্যই উনি কিন্তু অবশ্যই নাইট অফ ওয়ান্ডস মানে অ্যাকশন মানে একটা নেওয়ারই একটা উনি পর্যায়ে আসছেন। ওয়ান্ডস উনি আর থট প্রসেসে থাকবেন না, উনি নেবেন, যেটা একটা প্যাশনেটলি নেবেন। এবং পেছনেই কার্ড যদি তুমি দেখো সেভেন অফ ওয়ান্ডস অবশ্যই থার্ড পার্টির থেকে উনি একটা বাউন্ডারি সেট আপ করবেন। দেখতে পাচ্ছ নিজেকে ঘিরে রেখে দিয়েছেন। থার্ড পার্টির থেকে উনি নিজেকে বাউন্ডারি সেট আপ করবেন, বা এটাও হতে পারে উনি নিজেকে থার্ড পার্টির থেকে একটা বাউন্ডারি সেট আপ করবেন। পরিষ্কার কথা। দেখো পেছনে 10 অফ পেন্টিকলস পরিবারকে ডিনোট করে। এখানে যদি থার্ড পার্টি কারুর পরিবার হয়ে থাকে সেখান থেকে উনি নিজেকে বাউন্ডারি সেট আপ করবেন এবং একটা অ্যাকশন বাই প্যাশনেটলি একটা অ্যাকশন তো একটা নেওয়ারই আমি দেখছি বিষয়। ঠিক আছে? থট প্রসেস নয়, একদম প্যাশনেটলি উনি নেওয়ার একটা প্রসেসেই থাকবেন। নাইট অফ ওয়ান্ডস ওকে। এবং অবশ্যই থার্ড পার্টি থেকে উনি নিজেকে বাউন্ডারি সেট আপ করে নেবেন। আচ্ছা দেখো ওনার অনেক লস, উনি থার্ড পার্টির জন্য অনেক লস হয়েছেন। 9 অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে
আচ্ছা, নাইট অফ পেন্টিকলস, সরি, নাইট অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে, সমস্ত পেন্টিকলসগুলো দেখো লস পজিশনে, এত এত উনি পেন্টিকলস ইনভেস্ট করেছেন থার্ড পার্টির প্রতি। বাঁচা কুচা যদি থাকে তাহলে একটা পেন্টিকলস নিয়েই উনি কিন্তু পিঠে নিয়েই তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। হতে পারে যে এই পেন্টিকলসগুলো উনি থার্ড পার্টির জন্য ইনভেস্ট করেছেন এবং সেগুলো শুধু লস আর লসই খেয়েছেন। সেখান থেকে কোথাও একটা অ্যাকশন আসছে, কি আসছে, যে তোমাদের দিকে ওই একটা যে পেন্টিকলস রয়েছে না, সেই পেন্টিকলস নিয়ে তোমাদের দিকেই উনি আসছেন। নাইট অফ পেন্টিকলস, উনি তোমাদের দিকেই ওই যে একটা বেঁচে আছে পেন্টিকলস, ওটার থেকেই উনি আবার নিউ হয়তো তোমাদের সাথেই স্টার্ট করতে চাইছেন। ঠিক আছে, অবশ্যই থার্ড পার্টির সাথে প্রবলেম তো একটা থাকবেই, ঠিক আছে, এবং ওখান থেকে উনি বেরোবেন, উনি ওখান থেকে বেরোবেন এবং এই যে ওনার যে ভীষণ লস হয়েছে উনি সবটা বুঝতে পারবেন। ওই প্রবলেমেটিক সিচুয়েশন, উনি যে জায়গাতে রয়েছেন সেখান থেকেই অন্ধকূপের মতন একটা জায়গায় উনি রয়েছেন, একটা কমফোর্ট জোন বা অন্ধকূপের জায়গায় যেখানে প্রবলেম রয়েছে, সেখান থেকে উনি বেরোবেন এবং দেখবেন ওখান থেকে বসেই উনি চিন্তা করবেন এবং ভাববেন, কি ভাববেন, যে আমার তো এত এত ইনভেস্ট হয়ে গেছে, লস আর লস। উনি ভেবেছিলেন যে হয়তো থার্ড পার্টির সাথে উনি মানে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, কিন্তু লস আর লস। তাই অনেক কষ্টে একটা পেন্টিকলসকে বাঁচিয়ে রেখেছেন পিঠে নিয়ে, উনি হয়তো তোমাদের দিকেই আসছেন এবং তোমাদের দিকেই কোথাও একটা বাই প্যাশনেটলি একটা আসবেন। এবং অবশ্যই 10 অফ পেন্টিকলস যদি থার্ড পার্টি পরিবার হয়, ফ্যামিলি হয়, সেখান থেকে উনি নিজেকে বাউন্ডারি সেট আপ করে নেবেন। এবং দেখো অবশ্যই 5 অফ কাপস, কোথাও একটা রিয়েলাইজেশন, কোথাও একটা রিগ্রেট ফিল, আক্ষেপ, মিসিং এনার্জি, সবটা ওনার হবে, ঠিক আছে। এবং অবশ্যই সেই থার্ড পার্টির কাছ থেকেই উনি বেরিয়ে আসছেন, থার্ড পার্টির কাছ থেকে উনি বেরিয়ে আসবেন উনি যখন সবটা ফিল করতে পারবেন। সেটাই উনি আশা রাখছেন যে আমি এই প্রবলেম থেকে বেরিয়ে যাব ঠিক একদিন, সেটাই তিনি আশা রাখছেন, হোপ কার্ড আশা রাখছেন। কোথাও ইউনিভার্সের কাছেও উনি প্রে করছেন যে হে ঈশ্বর, আমাকে এখান থেকে বার করো, আমার অনেক লস হয়ে গেছে, আমার যেটুকু আর আছে আমি পিঠে নিয়ে তোমাদের দিকেই উনি আসতে চাইছেন, তোমাদের দিকেই কোথাও উনি ফ্রি হয়ে তোমাদের দিকেই একটা প্যাশনেটলি উনি আসবেন এবং থার্ড পার্টির প্রতি পুরোপুরি বাউন্ডারি সেট আপ করে নেবেন। থার্ড পার্টি যদি এখানে পরিবারও হয় তাহলেও তিনি কিন্তু বাউন্ডারি সেট আপ করে নেবেন। ওকে, তো থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন যদি বলো তাহলে এই সিচুয়েশন, উনি আশা রাখছেন যে আমি এই প্রবলেমের থেকে ঠিক বেরিয়ে যাব এবং আমার যতটা লস হয়েছে আর তো ওইগুলো এবার যদি ওগুলোকে আবার অ্যাচিভ করা যায় তাহলে আমি ওই একটা পেন্টিকলস নিয়েই আমি এগিয়ে যাই এবং সেই একটা পেন্টিকলস নিয়ে হয়তো তোমাদের কাছে উনি আসছেন এবং উনি যত এরকমটা হবে না, তিনি কিন্তু সবটা ফিল করতে পারবেন, তোমাদেরকে মিস করবেন, তোমাদের প্রতি যে এই যে তার এই যে একটা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, ভুল মানুষদের প্রতি একটা ইনভেস্টমেন্ট তিনি আগামী দিনে বুঝতে পারবেন, আক্ষেপ ফিল করবেন, মিস করবেন, ইমোশনালি কোথাও একটা ডিট্যাচ, ইমোশনালি কোনো ফুলফিলমেন্ট নেই, ভীষণ একটা মানসিক একটা অবসাদ, মন খারাপ,
হ্যাঁ, উনি চিন্তা করবেন, অবশ্যই চিন্তা করবেন, এবং অবশ্যই ঈশ্বরের কাছে কামনা করবেন, প্রার্থনা করবেন, হে ঈশ্বর আমাকে এখান থেকে বের করো, এবং উনি আশাও রাখবেন যে এখান থেকে আমি বেরিয়ে যাব, এবং বেরিয়ে গিয়ে ওই একটা পেন্টিকেলস পিঠে নিয়েই হয়তো তোমাদের দিকেই উনি আসবেন, এবং বাই প্যাশনেটলি আসবেন। উনি একদিন বেরিয়েও যাবেন। এই মানুষটা কতটা দেখো, কতটা এক্সাইটমেন্ট যে উনি বেরিয়ে গেছেন, বেরিয়েও যাবেন উনি। কারণ 5 অফ পেন্টিকলস আমাকে এটাই ডিনোট করে, টেম্পোরারি প্রবলেমকেই ডিনোট করে। সেখান থেকে ঠিক উনি সারভাইভ করবেন, ঠিক বের করবেন নিজেকে। যখন এন্ড অফ দ্য টাইম আসবে তখন ঈশ্বরের কাছে আমরা স্যারেন্ডার করব, সেটাই আমরা করি। তো সেই জন্য উনি কোথাও আশাও তো রাখছেন, ঈশ্বরের কাছে তো প্রার্থনাও করছেন যে এবারে আরে উনি বেরিয়েও যাবেন, উনি বেরিয়েও যাবেন, এই প্রবলেম সিচুয়েশন থেকে উনি বেরিয়ে যাবেন এবং তোমাদের দিকেই দেখবে আসবেন। ওকে, এবার আমি দেখে নেব ইউনিভার্স, ইউনিভার্স কি জানাচ্ছে। চলো ট্যারো দিয়ে দেখব ইউনিভার্স কি জানাচ্ছে। লাস্ট দেখে নেব ইউনিভার্স, ইউনিভার্স, ইউনিভার্স কি জানাচ্ছেন থার্ড পার্টিকে নিয়ে। ইউনিভার্সের কি মেসেজ, ইউনিভার্স দেখাও থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কে, থার্ড পার্টি সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে ইউনিভার্স তুমি কি মেসেজ দিচ্ছ, ইউনিভার্স তুমি কি মেসেজ দিচ্ছ থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের। একটা কার্ড পড়ে গেছে, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কে ইউনিভার্স তুমি কি মেসেজ দিচ্ছ, কি মেসেজ দিচ্ছ, কি মেসেজ দিচ্ছ, কি মেসেজ দিচ্ছ, কি মেসেজ দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ দিচ্ছ, থার্ড পার্টি বলতে থার্ড পার্টি কার্ডই বেরিয়ে এলো। হ্যাঁ, চিন্তা করো বন্ধুরা, দেখেছো যেমন প্রশ্ন করবে তেমনই ইউনিভার্স। আচ্ছা ওকে, দেখো ইউনিভার্স দেখাচ্ছে যে থার্ড পার্টির প্রতি তার সম্পর্কে ইউনিভার্স কি দেখাচ্ছে দেখো। অবশ্যই মানে উনি কনফিউজ তো থাকবেন, উনি দেখবেন যে হতে পারে থার্ড পার্টিরও কোনো অপশন থাকবে, মাল্টিপল চয়েস থাকবে, থার্ড পার্টিরও কোনো মাল্টিপল চয়েস থাকবে। মানে উনি যে থার্ড পার্টির কাছে গেছেন না, সেই থার্ড পার্টিরও কোনো মাল্টিপল চয়েস আছে। উনি রীতিমতো কনফিউজ থাকবেন যে থার্ড পার্টিরও কোনো মাল্টিপল চয়েস আছে, থার্ড পার্টিরও কোনো মাল্টিপল চয়েস আছে, এবং তিনি অবশ্যই একটা সাইকেল তো এন্ড করবেনই, যাতে একটা সাইকেল এন্ড হোক দ্য ওয়ার্ল্ড, এবং নিউ সাইকেল তো একটা স্টার্ট হোক। মানে উনি এটাই দেখবেন যে একটা উনি কনফিউজড। ইউনিভার্স দেখাচ্ছে যে থার্ড পার্টির প্রতি তোমার মানুষটা কনফিউজড, উনি ভাববেন, উনি দেখবেন যে থার্ড পার্টিরও কোনো মাল্টিপল চয়েস আছে, সেই জন্য উনি কনফিউজ থাকবেন। মুন কার্ড, অবশ্যই প্রবলেম তো থাকবেই বন্ধুরা। থার্ড পার্টি এখানে কোনো মাদার ফিগারও কিন্তু হতে পারে। মুন কার্ড মাদার ফিগারকেও ডিনোট করে, যে কোনো মাদার ফিগার তোমাদের সম্পর্কের মধ্যে মানে থার্ড পার্টি হিসেবে কাজ করেছে, কারণ মুন কার্ড তো মাদার ফিগারকে ডিনোট করে। মাদার ফিগার তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি হিসাবে কাজ করেছে, অনেক নেগেটিভ বিষয়বস্তু তোমার মানুষটার মধ্যে ঢুকিয়েছে, এন্টার করিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর পেজ অফ পেন্টিকলসে আগে আমি আসব, উনি প্রস্তুত তো হচ্ছেন,
উনি প্রস্তুত হবেন, উনি এখান থেকে দ্রুত মুভমেন্টে একটা দ্রুত মুভমেন্ট থার্ড পার্টি সিচুয়েশন থেকে, থার্ড পার্টি সম্পর্কের থেকে উনি দ্রুত মুভমেন্টের কথাই চিন্তা করবেন। ওনার ওই উইক সাইড আর স্ট্রেংথ সাইডটাকে উনি চিনে ফেলবেন। কে চিনে ফেলবেন? তোমার মানুষটা। মানে থার্ড পার্টির সাথে সম্পর্কে যে কোথায় তার উইক সাইড আর কোথায় তার স্ট্রেংথ, কোথায় তার দুর্বলতা, কোথায় তার শক্তি, উনি ভালোভাবে বুঝতে পারবেন এবং ভালোভাবে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করবেন। যে থার্ড পার্টির প্রতি তার সম্পর্কে এটা হচ্ছে আমার উইক পয়েন্ট আর এটা আমার স্ট্রেংথ পয়েন্ট। তো দ্রুত তিনি মুভমেন্ট করবেন এবং সেখানেই একটা ব্যালেন্স ক্রিয়েট করবেন। অবশ্যই এখানে অ্যাঞ্জেল তোমার মানুষটাকে সহায়তা করবে, এটা ইউনিভার্স তো দেখিয়েই দিলেন। দুটোকে উনি ব্যালেন্স করে নেবেন। তার থার্ড পার্টির প্রতি সম্পর্কে একটা উইকনেস আর একটা স্ট্রেংথ উনি বুঝতে পারবেন। ব্ল্যাক সাইড আর ডার্ক সাইড, ব্ল্যাক সাইড আর হোয়াইট সাইড, মানে ডার্ক সাইড আর হোয়াইট সাইড, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দুটোকে উনি ব্যালেন্স করবেন। দুটোকে উনি ব্যালেন্স করতে শিখে যাবেন। অ্যাঞ্জেল তাকে সাহায্য করছে, ইউনিভার্স সেটা দেখিয়েই দিল। ঠিক আছে? এবং দেখো থার্ড পার্টির প্রতি সম্পর্কে যদি বলো, সেরকম স্টেবিলিটি থাকবে না। ওই ছোট ওই পেজের এনার্জি একটা স্টেবল কানেকশন থাকবে, ছোট একটা পেজের এনার্জির একটা স্টেবল থাকবে। পেজের এনার্জি একটা কানেকশন থাকবে। এবং থার্ড পার্টির প্রতি সম্পর্ক বলছো এইরকম 5 অফ সোর্স এনার্জি, একটা ইগো ক্ল্যাশ, কনফ্লিক্ট, কম্পিটিশন, ইগো ক্ল্যাশ, মাইন্ড গেম, এই সমস্ত বিষয়বস্তু এরকম একটা সম্পর্ক থার্ড পার্টির সাথে তোমার মানুষটা থাকবে। হয়তো হতে পারে এই জিনিসগুলো তোমার সাথে আগে ঘটনাগুলো ঘটিয়েছিল, হতে পারে সেটা এখন তার সাথে, মানে তোমার মানুষটার সাথে থার্ড পার্টির এরকম সিচুয়েশন তৈরি হবে। একটা কোথাও ইগো ক্লাশ কাজ করবে, কোথাও একটা কম্পিটিটরে একটা কাজ হবে, এবং কোথাও একটা মানে মাইন্ড গেম, ধূর্ততা, চালাকি, এই 5 অফ সোর্স কম্পিটিশন তোমার মানুষটার সাথে থার্ড পার্টির কিছু কিছু সিচুয়েশন এরকমও থাকতে পারে, হওয়ার চান্স কিন্তু রয়েছে 5 অফ সোর্স। ওকে? এবং অবশ্যই উনি মানে ওই ছোটোখাটো একটা স্টেবল কানেকশন থাকবে, ছোটোখাটো একটা স্টেবিলিটি থাকবে, বিশাল বড় কিছু আহামরি নয়, ছোটোখাটো পেজের এনার্জি তো স্মল এনার্জি, স্টেবল থাকলেও একটা স্মল এনার্জি, ঠিক আছে? স্মল এনার্জি। এবং উনি এটা বুঝতে পারবেন যে থার্ড পার্টিরও আবার কোনো মাল্টিপাথ চয়েস আছে, সেটা নিয়ে উনি কনফিউজ থাকবেন। থার্ড পার্টিরও আবার কোনো মাল্টিপাথ চয়েস আছে, সেটা বিষয়ে উনি কিন্তু কনফিউজ থাকবেন। ঠিক আছে? আর মাদার ফিগার যদি এখানে কোনো তোমাদের মাঝখানে থার্ড পার্টি হিসেবে কাজ করেছেন, তো তার সাথে একটা স্টেবল থাকবে, বাট ওই ছোটোখাটো একটা এনার্জি স্টেবল থাকবে। পেজ অফ পেন্টিকলস, স্মল এনার্জি একটা স্টেবল কানেকশন থাকবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? এবং উনি অবশ্যই থার্ড পার্টির সঙ্গে সম্পর্কের উনি স্ট্রেংথ আর উইকনেসটাকে বুঝে যাবেন, যে আমার কোথায় স্ট্রেংথ, তোমার মানুষটা স্ট্রেংথ, সম্পর্কের মধ্যে কোথাও স্ট্রেংথ আর কোথায় উইকনেস উনি ব্যালেন্স করে নেবেন। কারণ দ্য চ্যারিয়েট দ্রুত মুভমেন্টকে তো বোঝাচ্ছেই,
উনি প্রস্তুতি নিচ্ছেন এবং কোথাও তার অ্যাওয়াকেনিং হয়ে যাবে। উনি অভিজ্ঞতা, তিনি সবটা শিখে যাবেন, সবটা বুঝে যাবেন যে কিভাবে এই উইকনেস মানে দুর্বলতা শক্তিটাকে কিভাবে ব্যালেন্স করা যায় সেটা তিনি ভালোভাবে বুঝে যাবেন। তার অ্যাওয়াকেনিং চলছে, ঠিক আছে? তার অ্যাওয়াকেনিংটা শেষ হয়ে যাওয়ার পরেই তিনি পুরোপুরিভাবে বুঝে যাবেন কিভাবে একটা সম্পর্কের মধ্যে ওই মানে কি বলবো, শক্তি আর দুর্বলতা, স্ট্রেংথ আর উইকনেসটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, ব্যালেন্স করা যায়, উনি সেটা বুঝে যাবেন। ইমোশনসটাকে কন্ট্রোল করে। ওকে, তাহলে ইউনিভার্স তো দেখিয়ে দিলেন তোমার মানুষটা কিন্তু এটাও বুঝে যাবেন যে থার্ড পার্টিরও আবার মাল্টিপাল চয়েস আছে। তো সেই জন্য ওইখান থেকে একটা কম্পিটিশন, বুঝতে পেরেছো? একটা কম্পিটিশন চলবে, একটা মাইন্ড গেম, অনেক কিছু চলবে, অনেক কিছু। হয়তো এইভাবেও উনি এই প্রসেসেও, তোমার মানুষটা এই প্রসেসেও থার্ড পার্টিকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। এই প্রসেসেও উনি হ্যান্ডেল করবেন, তোমার মানুষটা থার্ড পার্টির সাথে সম্পর্কে এই প্রসেসে উনি হ্যান্ডেল করবেন। হয়তো এই প্রসেসে তাকে একদিন হ্যান্ডেল করে তোমার কাছ থেকে থার্ড পার্টি নিজের কাছে করেছিল, আজকে উনি এটাই বুঝতে পারবেন যে এই প্রসেসটা আমি থার্ড পার্টির সাথে করি, অ্যান্ড তারপরেই উনি দ্রুত মুভমেন্ট করবেন। এটাও হতে পারে। উনি তো একটা সাইকেল তো এন্ড করবেনই, ইউনিভার্স তো দেখিয়েই দিলেন একদম। থার্ড পার্টির প্রতি উনিও এটাও দেখে নেবেন কারো কারো ক্ষেত্রে যে থার্ড পার্টিরও আবার মাল্টিপাল চয়েস আছে, অপশন আছে, সেটা বিষয়ে তোমার মানুষটা কনফিউজ থাকবে। উনি একটা তো সাইকেল তো এন্ড করবেনই, নিউ একটা সাইকেল। উনি কি বেছে নেবেন বলো তো তোমার মনের মানুষটা? শান্তির পথ বেছে নেবেন, শান্তি। ঠিক আছে, পরপর কার্ডগুলো দেখলেই তোমরা দেখেই দিলাম পরপর। তো ইউনিভার্স সম্পর্কটার মধ্যে স্টেবল থাকলেও সেরকম স্টেবল থাকবে না, ওই ছোটোখাটো একটা স্টেবল থাকবে যতটুকু দরকার, খুবই স্মল এনার্জি। তো এই হচ্ছে বিষয় থার্ড পার্টির প্রতি তার সম্পর্ক, ইউনিভার্স মেসেজ এগুলোই দেখিয়ে দিলেন। তো তোমাদের কেমন লাগলো আজকে থার্ড পার্টির রিডিং? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাবে। থার্ড পার্টি নিয়ে এত বেশি ভাবার চিন্তা করার কোনো দরকার নেই। নিজেদের প্রতি খেয়াল রাখো, ফোকাস রাখো, নিজেদের সেলফ লাভ জার্নিতে থাকো, ইউনিভার্সের সাথে কানেক্ট থাকো। ঠিক আছে, থার্ড পার্টিকে না নিয়ে ভেবে নিজের প্রতি মন দাও, নিজেকে গ্রো করো, নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হও, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। দেখবে অটোমেটিক্যালি তোমার মানুষটা সবটা বুঝতে পারছে। এবং কার্ডও তো তাই বললো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম, ইউনিভার্সও তো তাই বললো, ইউনিভার্স তাই বললো, একদম স্পষ্ট তো উনি বলেই দিলেন, মানে দেখিয়ে দিলেন, কার্ডের মাধ্যমে দেখিয়ে দিলেন। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আশা করি তোমাদেরকে কিছুটা হলেও উপকার করতে পেরেছি এই কার্ড রিডিংয়ের মাধ্যমে। আমার যতটুকু চ্যানেল হলো আমি বললাম, বাকিটা তোমরা বুঝে নেবে, দেখে নেবে তোমরা কোন সিচুয়েশনে কী পরিস্থিতিতে আছো। অবশ্যই তোমাদেরকে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে রেস্কিউ করবে। আমার ভিউয়ার্সদের বন্ধুদের মনের মানুষ বা ভালোবাসার মানুষকে তোমরা এক হবে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে, এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো বন্ধুরা চলো আজকে শেষ করছি। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে কমেন্ট করতেও ভুলো না। আর কি টপিক নিয়ে তোমরা রিডিং করতে চাইছো মানে
দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এখনকার মতন বিদায় নিচ্ছি, পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো। আর এই রিডিংটা পোস্ট হবে আমার শিবশক্তি লাভ ট্যারোটে। আর এনহ্যান্সে আমি যেমন নাইট ফিলিংস দিই, মানে নাইট ফিলিংস দেবো, ঠিক আছে, সেই এনহ্যান্সের নাইট ফিলিংসটা এবার দেবো। ওকে, তো চলো তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেলগুলোকে, অবশ্যই রিডিং দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।